ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, শ্রাবস্তী নগরী একজন শ্রেষ্ঠী ছিলেন, যার নাম ছিল আনন্দ শ্রেষ্ঠী। তার 40 কোটি সম্পদ ছিল। তার একজন পুত্র ছিল, পুত্রের নাম ছিল মূলশ্রী শ্রেষ্ঠী। সে পুত্রকে প্রতিদিন 3 বেলা উপদেশ দিতেন। সকালে উঠে একবার বলতেন, পুত্র, আমার যে 40 কোটি সম্পদ আছে এগুলো কোনো কিছুই না। পুত্র যদি কাশ্যপ তুমি ত্যাগ করো, এটি অতি তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে। পিঁপড়া দেখেছ, পিঁপড়া যেভাবে সম্পদকে এক জায়গায় নিয়ে আসে, তুমি সব সময় এই সম্পদগুলোকে আরো প্রবৃদ্ধি করবে, আরো সঞ্চয় করবে, কিন্তু কোনোদিন কিঞ্চিত পরিমাণ কাউকে তুমি দান দেবে না। এভাবে তিনি সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, 3 বার তাকে উপদেশ দিতেন। নিজেও তিনি দান করতেন না, পুত্রকেও তিনি এরকম উপদেশ প্রদান করে চলতেন। কালক্রমে তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে সেই রাজা শ্রেষ্ঠী পুত্রকেই শ্রেষ্ঠী পদে অধিষ্ঠিত করলেন, অর্থাৎ মূলশ্রী শ্রেষ্ঠী হলেন তার পুত্র। সে মৃত্যুবরণ করার পর এক চণ্ডাল পরিবারে জন্মগ্রহণ করে। চণ্ডাল বলতে তৎকালীন সময় নিম্ন পরিবার, আবার এটা ব্যাখ্যায় আমাদের পণ্ডিতগণ জেলে পরিবার বলছে। যেখানে সে জন্মগ্রহণ করেছে, যে মাতৃগর্ভে সে প্রতিসন্ধি গ্রহণ করেছে, সেই পরিবার সেদিন থেকে সে পাড়া পুরো অভাবের মধ্যে পড়ে গেল। তখন বলছে এখানে কোনো কালো কন্যির আবির্ভাব হয়েছে। তখন তারা ভাগ করতে শুরু করলো। তো ভাগ করতে করতে দেখা গেল যে পরিবারে তার আবির্ভাব হয়েছে, সেই পরিবারের একটা কুহ পরিবার বা কালো কন্যি পরিবার, তাই তাকে ওই জেলেদের থেকে তাকে বের করে দিল, তাদের পুরো পরিবার। তারা যেখানে যায় সেখানে খাদ্য দুটো কোনো কিছু পায় না, অভাবেই তার। শেষ পর্যন্ত তার জন্ম হলো, তার পিতা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল। তোমাকে দিয়ে যদি আমি চলে, আমারও খাদ্যের অভাব হয়ে যায়। অনেকটা বাধ্য হয়ে ক্ষুধার যন্ত্রণায় মাও তাকে চলে গেলেন। তো সে পাত্রটি নিয়ে বিভিন্ন জায়গায় শ্রাবস্তী ভিক্ষা করতে করতে একদিন সে তার পুত্র, সে মূলশ্রী শ্রেষ্ঠী, অর্থাৎ তার নিজের বাড়িতেই সে দরজা ছিল, কিন্তু তার সেখানে হঠাৎ সেটা দেখেই তার মধ্যে একটা জাতিস্বর্গ উৎপন্ন হলো, যে এটাই তো আমার বাড়ি, এই বাড়িতে তো আমি ছিলাম। তো সৌভাগ্যক্রমে দরজাগুলো খোলা ছিল, সে ভিতরে ঢুকে গিয়ে সে সবাইকে অর্ডার দেওয়া শুরু করবে। সবাই তাকে এসে এই একদম তার দেহ ছিল এখন কিঞ্চিত করা, দেখতেও একদম কালো কন্যির মতো। তো তাকে বের করে দিতে যাচ্ছে, মারধর করে তাকে ঘর থেকে বের করে দিতে করে ডাস্টবিনের ওখানে ফেলে দিল। তো বুদ্ধ এবং আনন্দ সেদিন পিণ্ডচারণে সে পথ দিয়ে বের হয়েছে। তখন তাকে দেখি বুদ্ধ বলছেন, আনন্দ, তুমি কি এই ছেলেটাকে তুমি চিনতে পারছো? তখন আনন্দ বলছে, না, চিনতে পারছি। ইতিমধ্যে যেহেতু তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সবাই বহু উল্লাস বা বহু মানুষজন সমাগম হলো। ইতিমধ্যে মূলশ্রী শ্রেষ্ঠীও সেখানে এসে উপস্থিত। তো বুদ্ধ মূলশ্রী শ্রেষ্ঠীকে দেখে বলছেন, তুমি কি তোমার পিতাকে চিনতে পারছো? তো একটা ছোট বাচ্চা, কিঞ্চিত কলাকার, দেখতে বিশ্রী, তাকে কেমন করে চিনবে? বা তার মধ্যে তো সেই জ্ঞান নেই। বলছে, এটি তোমার পুত্র। সে বিশ্বাস করতে চায় না। আমার পুত্র তো অনেক ধন সম্পদের অধিকারী ছিল, মৃত্যুর পরেও সেই ধন সম্পদে সেরকম কোনো পরিবারে জন্ম হবে। বুদ্ধ এটা কি বলছেন? তো বুদ্ধ জিজ্ঞাসা করছেন, মূলশ্রী শ্রেষ্ঠী, তোমার পিতার যে পঞ্চনীতি ছিল, নিধি মানে হচ্ছে সম্পদ, 5টা যে সম্পদ ছিল, সে সম্পদগুলি তুমি কোথায় পেয়েছ? তো তখন তো আসলে ব্যাংক ছিল না, অর্থগুলো মটকায় বা বিভিন্ন জায়গায় রেখে পুঁতে রাখতো, অর্থাৎ গর্তের মধ্যে বিভিন্ন জায়গায় গোপন স্থান রেখে দিত। সবাই সেটা জানতো না, যিনি রাখতেন মূলত সেরকম। তো বলছে, তোমার পিতাকে মৃত্যুর পূর্বে তোমাকে সেটি বলে গিয়েছে? বলে যে, না, আমার পিতা তো বলে যায় না, আমি শুধু অনেক খুঁজেছি, পাইনি। বলে, তাহলে তোমার পিতাকে বলো যে সেগুলি তুমি কোথায় রেখেছে।
যখন পিতাকে সেটা বললো, তিনি দেখিয়ে দিলেন। সে জায়গাগুলো যখন খনন করা হলো, দেখা গেল সে পঞ্চবিধি লাভ করলো। তো বুঝে গেল যে এটাই ছিল তার পিতা, এবং বুদ্ধ তার যথার্থ বলেছেন। তো বুদ্ধ সেখানে একটি গান উচ্চারণ করতেন, যেটা আমি শুরুতে বলেছি, বুদ্ধ মাত্র জানমাত্র হিত ভার বিহায়াতি আত্মা হি আত্মানাত্তি কুত বুদ্ধ বুদ্ধ দান। বুদ্ধ একটি ধর্মপদে বালবর্গের তৃতীয় নম্বরে সেটি তথাগত বুদ্ধ এই গাথাটি উচ্চারণ করেছেন যে আমার পুত্র আছে, আমার ধন আছে, আমার সম্পদ আছে, স্ত্রী আছে, এরূপ চিন্তা করে অজ্ঞলোক দুঃখ পায়। আমি আমায় নয়, আমি আমার নয়, কিভাবে স্ত্রী পুত্র ধন সম্পদ আমার হবে? তখন বুদ্ধ সেখানে বলছেন, দেখো এই আনন্দ সৃষ্টি 40 কোটি সম্পদের তিনি মালিক, কিন্তু তিনি কৃতজ্ঞতার স্বভাবের কারণে যেখানে জন্মগ্রহণ করেন সেখানেও দুর্ভিক্ষ শুরু হয়েছে। আজকে তার যে দুঃখাতুর জীবন, এটিকে তার স্ত্রী পুত্র কেউ এটি গ্রহণ করতে পারছে, বহন করতে পারছে? এটি বহন করা সন্তায় নিজেকে নিজে সম্পর্কে সচেতন হয়ে পুণ্যকর্ম সৎকর্মগুলো সম্পাদন করা উচিত। তা আমি মনে করি জ্ঞানরঞ্জন তালুকদার মহোদয় তিনি মহৎ কর্ম সম্পাদন করে গেছেন। তিনি যে স্কুল বিভিন্ন কিছু প্রতিষ্ঠায় দান করেছেন, এই পুণ্যগুলো তিনি সাথে করে নিয়ে গেছেন, এবং পরবর্তীতে প্রশান্ত কুমার তালুকদার তিনি যা পুণ্যকর্মগুলো সম্পাদন করেছেন সেগুলো তিনি সাথে করে নিয়ে গেছেন। কিন্তু যেগুলো স্ত্রী পুত্রের জন্য দিয়ে গেছেন, রেখে গেছেন, সেগুলো তিনি কখনো নিয়ে যেতে পারবেন না। তবে আমার কথা এটাই, পুত্র কন্যার জন্য রাখবেন না তা নয়। অতি সম্প্রতি একজন উপাসক আমাকে ফোন করেছেন, তুমি আমাকে ফোন করে বলছেন, ভান্তি আমি আগে অনেক দানকর্ম করেছি। তিনি বিভিন্ন দান ব্যাখ্যা আমাকে দিলেন, বজ্রবান্তে আমার এখন ইচ্ছে হচ্ছে আমারও কিছু সম্পদ আছে আমার জায়গা জমি, সেগুলো বিক্রি করে আমি দান করতে চাই। তা আমি বললাম, উপাসক আপনি দান করবেন, তবে যেহেতু সম্পদগুলো এখন আপনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন, পুত্রগণ বড় হয়ে গেছে, তবে তাদের থেকে একটু অনুমতি নেবেন, তাদেরকে বলবেন, তাদের সাথে পরামর্শ করবেন। যদি তাদের সাথে পরামর্শ করে অনুমতি ছাড়া আপনি দান করেন, তাহলে কিন্তু পুত্র পিতার অধিকারের সম্পদ তিনি কিন্তু পুত্র লাভ করেন। সেটি শৃঙ্গারবাদ সূত্রে তথাগত বুদ্ধ পুত্রের প্রতি 5টি করণীয় কর্তব্যের মধ্যে একটি করণীয় কর্তব্য হচ্ছে সম্পদ সমূহ সন্তানগণকে সমভাবে বন্টন করে দেওয়া। বুদ্ধ যে শুধু নির্বাণ কথা বলেছেন তা না, বুদ্ধ কিন্তু গৃহী বিনয়ের কথা বলেছেন। গৃহ জীবনে থাকলে আপনি কিভাবে চলবেন তার দিক নির্দেশনা কিন্তু বুদ্ধ দিয়েছেন। তাই বুদ্ধের ধর্মটাকে দুটি ভাগে ভাগ, একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে পরমার্থ। পরমার্থগত ভাবে কিন্তু আমি আমার বলতে কোনো কিছু নেই, আমি বললেই দুঃখ। পরমার্থগত জীবনে যদি আপনি চিন্তা করেন, আমার পুত্র, আমার ধন, আমার সম্পদ, আমার বলবেন দুঃখ। এই যে প্রশান্ত কুমার তালুকদার যখন মৃত্যু হলো আমাকে জানালো, ও অনিচ্ছা দ্বারা বললাম পুণ্যদান করছি, কিন্তু ওনার সন্তানগণ দেশে বিদেশে যারা আছে, তোমার বাবা মারা গেছে, এটা পড়ার সাথে সাথে তারা কান্না করেছে। কেন করেছে? আমি তো করি না, আমি কি প্রাসাদ না, আমার যুক্ত নাই যে, সেজন্য আমার কান্না হয়নি। কিন্তু যেখানে আমার যুক্ত হয়েছে আমার পিতা, তখনই কান্নাটা শুরু হয়ে গেছে। কিন্তু আমি তো ভেবেছি আমার একজন উপাসক, হ্যাঁ পুণ্যদান করলাম। তবে আমার পিতা, আমার কাকা, আমার জ্যাঠা, আমারটা যখনই সেখানে গভীরভাবে পিতৃ স্নেহ, পুত্র স্নেহ, স্বামী স্নেহ, এগুলো যখন যুক্ত হয়েছে, তখনই দুঃখটা কিন্তু উৎপন্ন হয়েছে। সুতরাং এই জন্য বলছে আমার বলে দাবি করলে দুঃখটা আসবে, কিন্তু আমার বলে একটা দাবিটা কম উঠেছে, তাদের দুঃখটা কম হয়েছে, তাদের কান্নাটা কম হয়েছে। এই জন্য বুদ্ধের পরমাত্মিক জীবন অর্থাৎ চিত্ত জগৎ নিয়ে যখন আপনি আলোচনা করবেন, তখন সেখানে আমার বলতে আসলে কোনো কিছু নেই, কিন্তু লৌকিক জীবন গঠনে সেটা দরকার। তাই আপনার সম্পদ সব বিক্রি করে দেবেন, সেটা আমি বলবো না। সন্তানের জন্য যাহা রাখার কর্তব্য দায়িত্ব, সেটাও আপনাকে প্রতিপালন করতে হবে। কিন্তু সন্তান সন্তান করে যদি আপনি বিভব সম্পদ বিপণতার সাথে যদি রক্ষা করেই শুধু চলে যান, তাহলে সেই সম্পদ দিয়ে আপনার জীবনে কখনো প্রকৃত নিধি হিসেবে আপনি নিয়ে যেতে পারবেন না। একদিন আমাকে একজন উপাসক বলতে, ভান্তে আমার ব্যাংকে অনেক টাকা আছে,
সেগুলো আমি গচ্ছিত করে রেখে যাব, রেখেছি। তা আমি এখন তেমন দান ধর্ম করি না, কিন্তু আমার ছেলেদেরকে বলেছি যে আমি যদি মৃত্যুবরণ করি অমুক অমুক দান দেবো না, আপনার নামও বলেছি, আপনাকে যেন দান করে দান করে দেবো। আমি মনে করি লোকটা আসলে এমনি এমনি বলছে, কিন্তু কিছুক্ষণ আলোচনার পর দেখছি না আসলে তিনি সেরকম ভাবে মনোপোষণ করে সেরকম সিদ্ধান্ত নিয়ে তিনি চলছেন। তখন আমি ওনাকে বললাম, প্রসাদ আপনি তো বেকুব বুদ্ধিমান। বর্তমানে কিরকম বেকুব বুদ্ধিমান? দেখুন, আপনি এক জায়গায় বাজার করতে গিয়েছেন, তো বাজার সাজার পরে যদি ওদেরকে বলেন আমার ছেলে এসে টাকাটা দিয়ে যাবে, ওনাকে আপনাকে বাজার দেবে, বলে না আমাকে কেন দেবে? তো আপনি কমাটা যদি থাকে সেটা সাথে সাথে পেমেন্ট করে যদি নিয়ে যান, যে কোনো কাছ থেকে আপনি সেগুলো নিতে পারবেন। তো একজন হয়তো বিশ্বস্ত মানুষের কাছে আপনি কিন্তু টাকা দিলে আপনি পুরো দোকানটা সকালে নিয়ে আসতে পারবেন। তো আপনি বেকুব বুদ্ধিমান হচ্ছেন কেন? বলে আমাদের কিরকম? আপনি পুণ্য যেগুলো নিয়ে যাবেন, দান ধর্ম যেগুলো সেগুলো এখন করে আপনি সাথে করে নিয়ে যান, কিন্তু ওখানে পৌঁছার পর পুত্র আপনার জন্য পাঠাবে, নাও তো পাঠাতে পারে, তখন কি করবেন? ভগবান আপনি তো সঠিক কথা বলেছেন। মূলত তার যুক্তিটাকে আমি এভাবেই খণ্ডন করে বলেছি। তা আসলে পূর্ণ নীতি এটা আমাদের সাথে করেই নিয়ে যেতে হয়। তাই আজকে প্রশান্ত কুমার বাবু যেটি করেছেন এটি তার পূর্ণ কর্মসূচির সাথে নিয়েছেন। আবার যেগুলো রেখে গেছেন কৃতজ্ঞতা প্রকাশার্থে তার পুত্র কন্যাগণ সকলেই আমি বলবো তার প্রতি কৃতজ্ঞ করেন। বুদ্ধ যে বলেছেন সুখমাত্রায়তা লোকে আতুকাত্রায়তা সুখা সুখ সময়তা লোকে আতুর্ঘাম্যায়তা সুখা। বুদ্ধ বলেন জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখকর কর্ম। আজকে ঠিক এই পিতৃ পূজা করতে গিয়ে এখানে মহান ভিক্ষু সংঘ আহ্বান করে পূজা কর্ম সম্পাদন করছেন, মহান সংঘকে আহ্বান করে নানান কুশলময় কর্ম সম্পাদন করছেন। যেন পিতা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পুণ্যদান এটা আমাদের কর্তব্য। তাই আমি মনে করি জীবিত থাকতেও আমরা যেন পিতা মাতাকে যথাযথভাবে সম্মান করি, শ্রদ্ধা করি, গৌরব করি, আমার করে দাবি করি, যেন দুঃখকে আলিঙ্গন না করি। এই পৃথিবী নশ্বর, সবকিছুকে ছেড়ে চলে যেতে হবে। এই শক্তির অবগাহন থেকে আমরা যদি আমাদের জীবনকে অতিবাহিত করি, সেই ভিক্ষু হোক কি হোক, তার চিত্ত জগৎটা সুন্দর থাকবে, নির্মল থাকবে, তিনি সুন্দরভাবে তার জীবনকে অতিবাহিত করবেন।